আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটলের দোরমা। সবথেকে সহজ পদ্ধতিতে একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ততটা ভালো হবে। তা চলো দেখে নাও কি করে বানিয়েছি। এই দেখো, পটলগুলো প্রথমে ভেজে তুলে রেখেছি, পটলের খোলা ছাড়ানো, আর ছুরি দিয়ে সামনে পেছন পটলের একটু চিড়ে নিয়েছি যাতে ফেটে না যায় তেলের মধ্যে দেওয়াতে। আর এইদিকে দেখো একটা মশলাও রেডি করে রেখেছি, যেটাতে একটু তোমাদের বলে দিই, আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, গরম মশলা। তার সঙ্গে দেখো এটা হচ্ছে টক দই, যেটা নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। ব্যাস, সমস্ত কিছু রেডি। এবার ঝপাঝপ রান্নাটা করে নিই। চলো, পটল তো ভাজাই হয়ে গেছে। এবারে তেলটাকে কমিয়ে রেখে ওই তেলেতেই ওই মশলাটা, প্রথমে বাটা মশলা যেটা, সেটা দিয়ে দিলাম। এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সেটা হচ্ছে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি। ব্যাস, গরম মশলা তো বাটাই আছে। আর যারা গরম মশলা বাটবে না, তারা এখানেই একটুখানি গরম মশলা গুঁড়ো দিলেও হবে। আমি যেহেতু বেটে রেখেছি, তাই আর গুঁড়োটা দিলাম না। এরপর খুব ভালোভাবে কষাবো। আর মাঝে মাঝে মিক্সির বাটি ধোয়া যে জল, সেটা দিয়ে দিয়ে কষাবো। তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। খুব সুন্দরভাবে কষাবো, কষাতে কষাতে যাতে কালারটাও চেঞ্জ হয়ে যায় সেটাই দেখতে হবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, সাইড থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে আমি টক দইটা দিয়ে দিলাম, যেটা আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি আর একদম স্মুথভাবে ফেটিয়েছি। এরপরে এটাকেও একটুখানি কষাবো আর অল্প একটুখানি জল দেবো গ্রেভির জন্য। তা জল দিয়ে জলটা ভালোভাবে ফোটানোর পর দেখো ওপর থেকে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই রান্নাটা হয়ে যাবে। এরপর একটুখানি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত গ্রেভিটা পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে পটলটা আরও একটু নরম করে। তাহলেই রেডি আমার ইজিভাবে পটলের দোরমা। এটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে ভালো হয়। তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা বন্ধুরা, নেক্সট আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।